আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য এবং আমার এই যে নতুন স্টুডেন্ট দেখতে পাচ্ছেন, একেবারে নতুন স্টুডেন্ট, সেজন্য আজকে একটি খুব ইফেক্টিভ এবং সুন্দর কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। সেই কন্টেন্টটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন, এটা একটা ডিভিটি ইঞ্জিন। আপনারা অবশ্যই নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন যে এই দেখেন প্রত্যেকটি এখানে স্পার্ক প্লাগ আছে, অর্থাৎ প্রত্যেকটি স্পার্ক প্লাগের সাথে একটা করে ইগনিশন এরকম কয়েল থাকে। দেখেন এই ইগনিশন কয়েল থাকলে কিন্তু আমরা সহজে বুঝতে পারবো এটা একটা বিবিটি ইঞ্জিন। এই বিবিটি ইঞ্জিন যদি আমি টাইমিং না করি, অর্থাৎ যদি আমরা টাইমিং না করতে পারি, তাইলে কিন্তু আপনার ইঞ্জিনটি স্টার্ট হবে না, টাইমিংটা সঠিক হইতে হবে। সেইটা আমি আজকে আপনাদের A to Z দেখাবো, আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে এবং আপনাদের সকলের উদ্দেশ্যে আমি সেটা দেখানোর চেষ্টা করব। ধরেন আমরা একটা কাজটা শুরু করে দিই। আমরা প্রথমে ট্যাবলেট কভারটা খুলি, খোলার পরে আমরা দেখবো এটার ভিতরে আপনার বিভিন্ন প্রকার টাইমিং চেন অ্যাডজাস্টারের অনেক কিছু আছে। আমরা খুলবো এখন, প্রথমে খুলবো এটা খোলো, খোলো। দেখো 19 নাম্বার দিব, 19 লাইটে দেখেন, একটু খেয়াল করেন যেখানে নাম্বার। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা একটু কাছে থেকে দেখবো এই ধরনের এই যে বোল্ট আছে, এটা একটা বোল্ট। এই বোল্টটা হচ্ছে ডগ নাট এটাকে বলা হয়। এই ধরনের নাট বলি বা এই ধরনের বলি দেখলেই কিন্তু আমরা মেকানিক্স হিসেবে বুঝতে পারবো কোনটা কত নাম্বার লাগবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমি একজন মেকানিক্সে যদি এই নাট বোল্টটা আমি বারবার রেঞ্জ দিয়ে পরীক্ষা করি, তাইলে কিন্তু আমি কোনো মেকানিক্স হলাম না। দেখে বুঝতে, যেমন এটা 10 নম্বর লাগবে, আর এগুলো 14 নম্বর লাগবে, আর এটা হলো 19 নম্বর লাগবে। দেখেন আমরা 19 নম্বর ব্যবহার করবো এখানে। অনেকের কাছে এটা খুবই সোজা হতে পারে, কিন্তু এটা কিন্তু আসলে সামান্য কিছু নিয়মকানুন আছে। সেই নিয়মকানুনগুলো আমরা যদি একটু মেনটেন করি, তাইলে পরে অবশ্যই কাজটা সুন্দর এবং সঠিক হবে। এবং আমার ভিডিও যদি আপনারা দেখেন, তাইলে সহজে আপনারা কিছু বুঝতে পারবেন বলে আমি মনে করি। কিছু কিছু অংশ আছে, সকল ভিডিওতে কিছু কিছু জিনিস আছে শেখার। এই যে ডগনাটটা করে দিলাম, এটা আমরা রেখে দিই। তারপরে আসেন আমরা এই ওয়াটার পাম্পটাকে, এই ওয়াটার পাম্প দেখি। আমরা ওয়াটার পাম্পে সাধারণত একটা জিনিস বলি, যখনই এখানে জং ধরে না, পানি যখন আমরা ব্যবহার করি, আমরা কুলেন্টের পরিবর্তে যখন পানি ব্যবহার করি, সাধারণ পানি, তবেই কিন্তু এখানে একটা জং ধরে যায়। এই ওয়াটার পাম্প যদি আপনার মনে করেন ঠিকমতো কাজ না করে, তাহলে কিন্তু শব্দ করবে, একটু ইঞ্জিনের জন্য ক্ষতি হয়ে যাবে, ইঞ্জিন হিট হয়ে যাবে। দেখেন, তারপরে আসি আমরা এটা রেখে দিলাম। দেখেন আমরা এখন এই কভারটা, টাইমিং কভারটা খুলবো। টাইমিং কভার খুলতে গেলে রেঞ্জপাতিগুলো আমরা মোটামুটি আগে আমরা এগুলো খুলে রেখেছিলাম। দেখেন বেশি কিছু নাই, আমরা খুলে রেখেছি। এই যে এখানে টাইমিং কভারটা আমরা খুলে দিলাম। খেয়াল করেন এখানে মোটামুটি এখানে দেখেন অয়েল আসার জন্য কিন্তু অনেক প্রকারের পেসেজ, এখানে অনেক কিছু আছে। ভিউয়ার্স, এখন আমরা দেখবো যে এই বোল্টগুলো আমরা একটু খুলে নেব। বোল্টগুলো খোলো, ডিলা করা আছে, খোলো। এই যে অ্যাডজাস্টার এই সংযোগ কিন্তু এভাবে খেয়াল করো তোমরা, এই যেভাবে কিন্তু সংযোগ, হ্যাঁ প্রত্যেক খেয়াল করো, ঠিক আছে? হ্যাঁ দেখো এই টাইমিং যে অ্যাডজাস্টারের সাথে কিন্তু এখানে ডবল একটা আরেকটা অ্যাডজাস্টার আছে। এই যে দেন 10 নম্বর প্লিজ। দেখুন এটা একটা অ্যাডজাস্টার, এই টাইমিং চেনের জন্য একটা অ্যাডজাস্টার। আমরা এই যে এটা একটু খেয়াল করো, আমরা যখন আবার সংযোজন করবো একটু ধরো, এখানে খেয়াল করো, এই মাথা কিন্তু এখানে এরকম সংযোগ হয়ে যাবে, যাওয়ার পরে এইভাবে আসবে, আওয়ার পরে এই অ্যাডজাস্টার কিন্তু এইভাবে সংযোগ হবে। কথা বুঝছো? কথা কি বুঝতে পারছো? চাপ দিলে এটা লেগে যাবে, বুঝতে পারছো? আমরা তো খেয়াল রাখবো। এবং এখন আমরা এই চেনটা খুলে নেব, চেনটা খুলে নিলাম। এখন এইটা না, দেখো এই যে ঘুরে দেখছে, এই যে ঘুরে, এই যে চাইলে কিন্তু আমরা ঘুরাইতে পারবো প্রয়োজন মতো, নিজের প্রয়োজন মতো। খেয়াল করো, দেখো এই জায়গায় একটু ভালো করে খেয়াল করতে হবে আমাদেরকে। টাইমিং মূলত হচ্ছে এই জায়গায়, ভালো করে এখানে খেয়াল করবো। বা এখান থেকে আমার দেখানোর চেষ্টা করবো আমরা। দেখো এই জায়গায় দেখি আমরা, এই যে চেইন আছে, চেইনের ভিতরে দেখেন দুইটা গার্ড আছে। এই গার্ড দুইটা এই বরাবর খেয়াল করি আমরা, এই যে এখানে আছে না, এই বরাবর এখানে মার্ক থাকবে একটা। এই মার্ক ধরো, আমরা একটু ঘুরাই নিয়ে আসি। মার্ক আছে একটা, এই মার্কটা আমরা ওখানে চলে যাবে। দেখেন এই যে এখানে মার্ক আছে, এই যে এই মার্কটা ওখানে যাবে। এখানে আলো দিই আমরা, দেখো এই যে মার্ক, খেয়াল করছি এই মার্ক বরাবর হয়েছে কিনা দেখো, দেখো মার্ক ঠিক আছে।
এই মার্ক বরাবর ঠিক আছে না? দেখো এইটাও এই মার্ক বরাবর হবে, এই যে এই মার্ক বরাবর হবে, এই যে এই মার্ক বরাবর কম্প্রেশন স্ট্রোকে মোটামুটি এরকম আমরা বুঝছি কিনা। তারপরে দেখো আমরা এটাকে সংযোগ করে দিব এইভাবে করে, মার্ক কোথায়, মার্ক মার্ক এই মার্ক আছে, এই মার্ক আছে না, এই মার্কটাকে বরাবর আমরা এখানে যদি সংযোগ করে দিই এইভাবে দেবো, আর এটাকে এইভাবে দিব। হ্যাঁ দেখো এটা একটু কিন্তু সরে গেছে না, এই রাখ, থাকুক অসুবিধা নেই, থাকুক, তাই দেবো 14 নম্বর দেবো, 14 নম্বর একদম মাপ মতো দেখো, একদম মাপ মতো হয়েছে কিনা দেখো সেটা, মার্ক মিল আছে না, মার্ক মিল থাকবে এখানে। আবার ভালো করে খেয়াল করো, এখানে আবার কিন্তু মিল থাকতে, শুধু এটা মিল থাকলে হবে না, হ্যাঁ এই নিচের মার্কও মিল থাকতে হবে, দেখো নিচের মার্ক মিল থাকতে হবে। এবার আমরা যেটা করব, অর্থাৎ উপরে এবং নিচের মার্ক সঠিক আছে, এবং আমরা কি করব, এখন আমরা টাইমিং অ্যাডজাস্টার লাগাই, টাইমিং অ্যাডজাস্টার, প্লিজ টাইমিং অ্যাডজাস্টার। প্রথমে এটা সংযোগ করো, এটা দাও, এইটা না, প্রথমে এটা দিবা, ঠিক আছে, দেখো এই যে এটা প্রথমে দিবা, দাও এটা সংযোগ দাও, বল দাও, বলটা এই যে মাঝখানের বলটা প্রথমে দিবা, এই যে মাঝখানের বলটা প্রথমে দিবা, এই যে এটা দাও। দেখো এটা খুবই একটু ইফেক্টিভ জিনিস, আমরা একটু খেয়াল করবো, এটা কিন্তু এইভাবে সংযোগ হবে, খেয়াল করো, এই এরকম টাইট যখন না থাকবে তাহলে কিন্তু কী হবে, ডিলে হয়ে যাবে, ফলে কি টাইমিং সঠিক থাকবে না, ঠিক আছে। এইবার এটা একটা টাইমিং চেন অ্যাডজাস্টার, বুঝছো, ধরো এভাবে ধরো, এভাবে ধরো, এভাবে ধরো, ধরে রাখো, এটা হচ্ছে কি টাইমিং চেন অ্যাডজাস্টার, এর ভিতরে যাবে এরকম, এই দেখো এই যে লকে এরকম চাপ দিয়ে আমরা এটি স্ক্রুড্রাইভার দিয়ে করতে পারি, ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে, অথবা হাতে আমরা দিতে পারি, দিলাম, ঠিক আছে, একদম ভিতরে দিয়ে, অর্থাৎ এটার প্রয়োজন অনুসারে আমরা কম বেশি করতে পারবো। যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন এটা ছেড়ে দিলে লক হয়ে যাবে, খেয়াল করি আমরা। এই তো ইয়া দাও, এখানে 10 নম্বর দাও, 10 নম্বর দুইটা দাও, টাইট পরে আমরা একটু অ্যাডজাস্ট করে দিই আগে, জুটগুলো কই, জুট ছেড়ে দিলাম, দেখো এখন এটা কিন্তু জায়গা মতন অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা একটু 10 নম্বর দিই, এই যে দেখো ঠিক আছে, দেখো ঠিক আছে, ঠিক আছে। সুতরাং এটা আমাদের অবশ্যই কোথায় বেঞ্জোবোটাকো, ইয়েস প্লিজ, বেঞ্জোবোট এখানে দিব না, এখানে আরেকটা হবে, আরেকটা মাউন্টিং এখানে হবে, মাউন্টিং, একটা মাউন্টিং নিয়ে আসো, মাউন্টিংটা নিয়ে আসো, এখানে ছিল তো মাউন্টিং, ওয়াটার পাম্প এখন লাগাবো, ইয়েস। ট্যাবলেট কভার নিয়ে আসো, ট্যাবলেট কভার, ট্যাবলেট কভার, ট্যাবলেট কভার উপরে লাগাও, ট্যাবলেট কভার সঙ্গে দাও, নাটবোর্ড লাগাও, ভিউয়ার্স মোটামুটি উক্ত ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে হচ্ছে বিবিটিআই ইঞ্জিনের অবশ্যই আমরা টাইমিং সম্পর্কে কীভাবে টাইমিংটা করতে হবে এবং টাইমিং কীভাবে অ্যাডজাস্ট এবং ডিলা করতে হবে, কতটুকু রাখতে হবে এই সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।